হ্যালো সরকারি কর্মকর্তা কর্মচারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। 1 মিনিট আগেও দপ্তর ছাড়তে পারবেন না সরকারি চাকরিজীবীরা, এই শিরোনামের সংক্ষিপ্ত আলোচনা আপনাদের সাথে তুলে ধরছি। সরকার অফিস সময় শেষ হওয়ার পূর্বে সরকারি চাকরিজীবীরা কেউ দপ্তর ছাড়তে পারবে না, অর্থাৎ বিকাল 5টার পূর্বে অফিস ত্যাগ করতে পারবে না তারা। অফিস চলাকালীন দাপ্তরিক বা জরুরি প্রয়োজনে কর্মকর্তা কর্মচারীগণকে বাহিরে বের হতে নিজ অনুবিভাগের প্রধানের অনুমতি নিতে হবে। সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা 2019-এর তফসিল অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে রক্ষিত অফিস ত্যাগের রেজিস্টারে এন্ট্রি করে অফিস ত্যাগ করতে হবে। 2019 সালের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ও বিচার বিভাগের কর্মরত কর্মকর্তা কর্মচারীদের সরকারি কর্মচারী নিয়মিত উপস্থিতি বিধিমালা জারি করে। ওই বিধিমালা অনুযায়ী সরকারি অফিসে যে কাজ করা যাবে না তা হলো বিনা অনুমতিতে কর্মে অনুপস্থিতি, বিনা অনুমতিতে অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিতি থাকা যাবে না। সকল কর্মকর্তা ও কর্মচারীকে কর্মদিবসে সকাল 9টার মধ্যে নিজ নিজ দপ্তরে উপস্থিত থাকতে হবে। বর্ণিত নির্দেশনায় ব্যত্যয় ঘটিয়ে কোনো কর্মকর্তা কর্মচারী বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত, অফিস ত্যাগ, বিলম্বে অফিসে উপস্থিতি হলে তার বিরুদ্ধে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা 2019 ও সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা 2018 অনুযায়ী শৃঙ্খলামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। যেসব শাস্তির বিধান রয়েছে, যেমন সরকারি অফিসে দেরিতে গেলে বেতন কাটা বা ছুটি বাতিল হতে পারে। এছাড়া একাধিকবার দেরি হলে শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হতে পারে। সরকারি কর্মচারী নিয়মিত বিধিমালা 2019 অনুযায়ী দেরিতে অফিসে আসার কারণে বেতন কাটা অথবা বরাদ্দকৃত ক্যাজুয়াল লিভ থেকে কর্তন করা হতে পারে। যদি কোনো সরকারি কর্মচারী যুক্তিসঙ্গত কারণ ছাড়া দেরিতে অফিসে আসেন, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে। একাধিকবার দেরিতে আসলে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে 7 দিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ কর্তন করা হতে পারে। তো চাকরিজীবী ভাই বোনেরা, এই ছিল 1 মিনিট আগেও দপ্তর ছাড়তে পারবে না সরকারি চাকরিজীবীরা যে শিরোনাম প্রকাশিত হয়েছে তারই বিস্তারিত আলোচনা। উপকৃত হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আশা রেখে ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।